আমরা এই সংসদ অধিবেশনে দেখলাম যে ইসলামী ব্যাংক নিয়ে আলোচনা হয়েছে এবং সেখানে আপনারা ছিলেন না, কি এনসিপির কোনো সংসদ সদস্যের কোনো মন্তব্য আমরা এখানে পাইনি। সেই জায়গা থেকে আমি শুনতে চাইছি যে ইসলামী ব্যাংক নিয়ে যে আলোচনা হচ্ছে সেক্ষেত্রে সেখানে বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বেশ কিছু তথ্য তিনি সামনে এনেছেন। একটি বিষয় সেখানে আমি শুরুতেই আনতে চাই, তিনি বলছেন যে ইসলামী ব্যাংকের আরডিএস নামে একটি ফ্ল্যাগশিপ প্রকল্প আছে, পল্লী উন্নয়ন প্রকল্প, যেখানে 10,000 20,000 পর্যন্ত লোন দেওয়া যায় নারীকে। ভোটের আগে 10,000 করে লোন দেওয়া হয়েছে অনেককে। এখানে একজন নারীকে তিনি উল্লেখ করেছেন, একজন নারীকে জিজ্ঞেস করা হলো মা ভোট কোথায় দেবেন, বললেন ভোট আর কোথায় দেবো, কোরআনের দল না দিলে তো জান্নাতে যাওয়া যাবে না, 10,000 টাকা মাফ হয়ে যাবে, জিতলে আরও 10,000 টাকা পাবো। ইসলামী ব্যাংকের টাকা নিয়ে জামাত কি তাহলে ভোট কিনেছে, এটা বললে আপনি তাহলে খারিজ কীভাবে করবেন? এখন ইসলামী ব্যাংক নিয়ে জামাত যে রাজনীতি করছে, কিন্তু ইসলামী ব্যাংকের টাকা যেভাবে ব্যবহার করা হয়েছে সে বিষয়ে আপনাদের কোনো মন্তব্য কখনো শুনি নাই, কিছু বলবেন কিনা? জামাতের বিরুদ্ধে যে অভিযোগগুলো সেটা জামাত দিবে এবং আজকের আলোচনায় জামাত এবং বিএনপি অংশগ্রহণ করেছে ইসলামী ব্যাংক নিয়ে। আমরা মোটা দাগে এখানে তাদের দলীয় ব্যাপার নিয়ে আমরা মন্তব্য করতে পারি না। জামাতেরও দলীয় ব্যাপার নিয়ে মন্তব্য করতে চাই না, বিএনপিরও দলীয় ব্যাপারটা নিয়ে মন্তব্য করতে চাই না। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমরা যেটা মনে করি, যেই প্রক্রিয়ায় দলীয় ব্যাপার নিয়ে মন্তব্য করতে পারেন না কেন? আমি করতে চাচ্ছি না বললাম, কারণ আপনি যে এখানে তো জামাত কি ভোট কিনছে নাকি কিনে নাই, জামাত কি আসলে অভিযোগ বিএনপির এবং জামাত আমাদের জোট সঙ্গী, নির্বাচনের জোট সঙ্গী, শুধু নির্বাচনকালীন জোট সঙ্গী। তা আমরা জামাতের সেই ব্যাপারটা জামাত রিপ্লাই দিবে, কারণ আমরা এনসিপি তো এই সুযোগ নেই এনসিপির যারা আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। আর এখানে আমরা মেইনলি যে কোশ্চেনটা তুলি, যে প্রশ্নটা তুলি, সেটা যেই প্রক্রিয়ায় ইসলামী ব্যাংকের চেয়ারম্যানকে সরানো হয়েছে এবং নিয়োগ দেওয়া হয়েছে, এটা পুরোপুরি ফ্যাসিবাদী সেই প্রক্রিয়া। আচ্ছা, এই প্রসঙ্গটা নিয়ে যদি কথা বলতে পারেন, এর আগের অভিযোগগুলো নিয়ে কথা বলতে পারছেন না কেন তাহলে? এর আগের অভিযোগগুলো নিয়ে আমি তো কথা এটা বললাম যে ওরা কি ঋণ দিয়েছে না ভোট কিনেছে। আপনি বললেন আমি ভোট কিনেছে এরকম কোনো অভিযোগ আমি পাইনি, স্বরাষ্ট্রমন্ত্রী পাইছে। আচ্ছা, স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বনাম জামাত ইসলাম হবে। আমি বাংলাদেশের ব্যাংকিং খাত নিয়ে কথা বলতেছি। ওকে, আমি কিন্তু এটা ব্যাংকিং খাতের অংশ না, এটাকে রাজনৈতিক অংশ হিসেবে হেড অফিসে অনুমোদন ছাড়া 40 কোটি টাকা লোন দেওয়া হয়েছে। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি যদি এরকম হয় তাহলে তো লোনগুলো বাতিল হবে এবং এটার সাথে যারা ব্যাংকের টাকা থেকে দেওয়া হয়েছে, যারা অংশগ্রহণ করেছে, আমি একই কথা বলতেছি, যদি এটা তো তাহলে ইলিগ্যাল, হেড অফিসের অনুমতি ছাড়া দেয়া, এবং ইলিগাল কিছু হলে এটা তো বাংলাদেশের আইনে তাহলে তো সরকার ক্ষমতায় আছে, বিএনপি সরকার, এটা বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। আপনারা চান কিনা? অবশ্যই চাই, যদি এই ধরনের ঘটনা ঘটে প্রমাণ সাপেক্ষ হয় তাহলে অবশ্যই এটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমি বলতে চাচ্ছি, আপনি পরবর্তীতে যে ব্যবস্থায় একজন চেয়ারম্যানকে সরিয়ে আরেকজন নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছেন এবং যাকে নিয়োগ দিয়েছেন সে যখন বাংলাদেশে ব্যাপক ইসলামী ব্যাংক লুটপাট করা হয়েছে, তখন এই বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন মেবি, নাকি এমডি ছিলেন বাংলাদেশ ব্যাংকে। সেটা ঠিক আছে, কিন্তু এবং সে বাংলাদেশ ব্যাংক থেকে অভ্যুত্থান পরবর্তী সময়ে আমি এই জায়গাটা আমার কথাটা শেষ করি, আমি এই জায়গায় প্রশ্ন তুলতে চাই। এবং বাংলাদেশের ব্যাংকিং খাত কি জামাত এবং বিএনপি তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য, আগে যেভাবে আওয়ামী লীগ তাদের দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য ব্যবহার করেছে, লুটপাটের জন্য ব্যবহার করেছে, জামাত বিএনপিকে একইভাবে করবে কিনা? ইসলামী ব্যাংক নিয়ে যে এত রাজনীতি হচ্ছে, জামাত ইসলাম যে এখানে গ্রাহকদের ব্যবহার করছে বলে অভিযোগ আছে, সেই বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা? এবং যে জান্নাতের লোভে যে আরডিএস প্রকল্পের টাকা ডিস্ট্রিবিউট করা হয়েছে হাজার হাজার কোটি টাকা, সেই বিষয়ে আপনার কোনো মন্তব্য? জামাত যদি ইলিগালি এগুলো করে থাকে তাহলে এটা বাংলাদেশের আইনি দৃষ্টিতে এটা বিচার হওয়া দরকার। জামাত দলীয়ভাবে করছে না কোনো কেউ তাদের ব্যক্তিগত পর্যায়ে থেকে করছে, সেভাবে বিচার হওয়া দরকার, সেটা বিচার হবে। আমি বাংলাদেশের ব্যাংকিং খাত শুধু তো আমি ইসলামী ব্যাংক নিয়ে কেন এত আলোচনা করবো? শুধু ইসলামী ব্যাংক নিয়ে কেন এত হচ্ছে? সংসদে নিশ্চয়ই দুই দলের বড় স্বার্থ আছে বিদেই আলোচনা হচ্ছে। অনেক নোটিশ তো সরকার ফেলে দেয়, স্পিকার ফেলে দেয়, এই নোটিশগুলো বক্তব্য দিতে দেয় না, এটা অপ্রয়োজনীয় বলে। না, বিরোধী দলীয় নেতা দেয়, বিরোধী দলের পক্ষ থেকে অনেকগুলো নোটিশ যায়, সরকার এগুলো অ্যাকসেপ্ট করে না। সংসদে যখন আলোচনাটা হলো তখন ছিলেন না কেন, একটু শুনতে চাই। আমি একটু শেষ করি, আমার কথা শেষ করি। সরকার চাইলে, সরকারের স্পিকার চাইলে কোনোটা রাখে, কোনোটা রাখে না।
তো সরকারের এই ক্ষেত্রে সাধারণত এই নোটিশগুলো সাধারণত বাংলাদেশের ইতিহাসে খুব কম হচ্ছে বিরোধী দল থেকে গ্রহণ করা হয়েছে, সেটা 2টা বা 3টা, কিন্তু এই গত অধিবেশনেই 3টে হয়ে গেছে, এই অধিবেশনে আরেকটা অ্যাকসেপ্ট করা হয়েছে। তো হচ্ছে সরকার যেটা চাই সেটাই আলোচনায় উঠে, এবং সরকারের আপনারা থাকতে স্বার্থ, চাইলেন না কেন আলোচনায়? সরকারের স্বার্থ, সরকারি দলের স্বার্থ আর বিরোধী দলের স্বার্থ, দুই দলের স্বার্থের কারণে এটা আলোচনায় উঠেছে। না হয় বাংলাদেশে যে বাকি ব্যাংকে গুলা এই ব্যাপারটা আলোচনায় উঠে নাই কেন? এই যে আমি আল-রাফা ইসলামী ব্যাংক, এখানে গ্রাহকরা টাকা জমা দিয়ে রাখছে, সে আচ্ছা, আমি 5 কোটি টাকা ফিরছি, জমা আমাকে আছে, 5 বিরতিতে লাখ যেতে টাকা হবে, তুলতে পারতেছে ফিরছি না। আলোচনাতে আমার মনে হয় বাংলাদেশের পুরো ব্যাংকিং খাত নিয়ে একটা আলোচনা হওয়া দরকার, শুধু ইসলামী ব্যাংক নিয়ে না।